নমস্কার বন্ধুরা, মুনিয়ার রন্ধনশৈলীতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। কাঁঠাল বীজ বা কাঁঠালের দানা দিয়ে তো অনেক রকম পদই আমরা তৈরি করে থাকি। তবে আজকে আমি তৈরি করছি একেবারে নিরামিষ একটা চচ্চড়ি, যেটা গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। যে কোনো নিরামিষ দিনে কিন্তু আপনারা এটা তৈরি করে নিতে পারবেন। আর এটা তৈরি করতে সময়ও লাগে খুব কম। সামান্য কয়েকটা মশলা দিয়ে এটা তৈরি হয়ে যায়। চলুন তাহলে জেনে নেওয়া যাক ঠিক কিভাবে তৈরি করতে হয় সুস্বাদু এই কাঁঠাল দানার চচ্চড়ি। এর জন্য প্রথমে কড়াতে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ সরষের তেল। এখন তেলটা কড়ার চারিদিকে একটু ভালো করে লাগিয়ে নিচ্ছি। এখানে 1 মুঠো কাঁঠাল দানাকে হাফ চামচ নুন দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নেওয়ার পর মাঝখান থেকে কেটে নিয়েছি। এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে কাঁঠাল দানাগুলোকে হালকা লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এখানে কাঁঠাল দানাগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি কড়ার থেকে তুলে নিচ্ছি। এখন আবারও কড়াতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরষের তেল। একটা ছোট সাইজের বেগুনকে আমি একটু বড় বড় টুকরোতে কেটে নিয়েছি। এখন সেটাই কড়াতে দিয়ে দিচ্ছি। এখন মিডিয়াম ফ্লেমে বেগুনগুলোকে হালকা লাল করে ভেজে নেব। তবে এখন কিন্তু আমি এর মধ্যে কোনো নুন বা হলুদ দিচ্ছি না। আর দেখুন, এখানে বেগুনের টুকরোগুলো ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে কড়ার থেকে তুলে নিচ্ছি। এখন আবারও কড়াতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরষের তেল। সাথেই ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা ও একটা তেজপাতা। এখন ফোড়নটাকে কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এখন এখানে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের আলু, যেটাকে আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন আলুটাকে মিডিয়াম ফ্লেমে 4 থেকে 5 মিনিটের জন্য ভেজে নেব। 5 মিনিট পর দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1.5 চা চামচ ধনের গুঁড়ো। এরপর এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরের গুঁড়ো। এখন আদা বাটা, ধনে এবং জিরেটাকে আলুর সঙ্গে লো টু মিডিয়াম ফ্লেমে আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি ভেজে নেব। মশলাগুলো ভালো করে ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি একটা ছোট টমেটো। তার সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো। ঝালের জন্য দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ লঙ্কার গুঁড়ো। সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জল, যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। এবার সমস্ত কিছু খুব ভালো করে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে। আর দেখুন, এখানে টমেটোটা পুরোপুরিভাবে গলে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ জল। এর সাথে এখন এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাঁঠালের দানাগুলো। এখন নুনটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। নুনটা দিয়ে সবকিছু খুব ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, এখানে ঝোলটা ফুটতে শুরু করেছে। এখন গ্যাসের ফ্লেমটা একদম কম করে চাপা দিয়ে আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। প্রায় 5 থেকে 7 মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে এখন তরকারিটা একবার নাড়াচাড়া করে নিচ্ছি। চলুন এখন দেখি আলুগুলো সেদ্ধ হলো কিনা। হ্যাঁ, দেখুন এখানে কিন্তু আলুগুলো পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনের টুকরোগুলো। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, যেহেতু এটা নিরামিষ চচ্চড়ি। চিনি এবং বেগুনটা দেওয়ার পর একবার আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই কাঁঠালের দানা তো আপনারা বহুবার বহু রকম করে নিশ্চয়ই খেয়েছেন। একবার এভাবে চচ্চড়ি করে খেয়ে দেখুন। নিরামিষ দিনে গরম ভাতের সঙ্গে এটা খেতে কিন্তু দারুণ সুস্বাদু লাগে। এখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে চাপা দিয়ে দিচ্ছি মিনিট 3-4 জন্য, যাতে করে বেগুনটা সেদ্ধ হয়ে যায়। 4 মিনিট পর এখন ঢাকাটা খুলে নিচ্ছি। আবারও একবার নাড়াচাড়া করে নিচ্ছি। বন্ধুরা, যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটাকে ফলো করে নিয়ে সাথে থাকবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড হওয়া মাত্রই আপডেটটা সবার আগে আপনি পেয়ে যান। একদম শেষে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি হোমমেড গরম মশলা গুঁড়ো 1 চা চামচ। আর এর সাথে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। গরম মশলা এবং ঘিটা দেওয়ার পরপরই কিন্তু চচ্চড়ির স্বাদ এবং গন্ধ দেখবেন দুটোই সম্পূর্ণ বদলে যাবে। সুতরাং বন্ধুরা, এখানে এই দুটো জিনিস কিন্তু কোনো মতে স্কিপ করা যাবে না। এটা কিন্তু আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। আর এর সাথেই তৈরি হয়ে গেল আমাদের নিরামিষ কাঁঠাল দানা চচ্চড়ি, যেটা খেতে অত্যন্ত সুস্বাদু। এবার গ্যাসটা আমি অফ করে দেবো আর এটাকে পরিবেশন করব। তাহলে বন্ধুরা, দেখলেন তো কত কম সময়ের মধ্যে আর কত অল্প উপকরণে তৈরি হয়ে গেল দারুণ সুন্দর নিরামিষ এই কাঁঠাল দানা চচ্চড়ি, যেটা গরম ভাতের সঙ্গে খেতে লাগে একদম অনবদ্য। তাহলে আর দেরি কেন? এখন তো প্রায় সকলের ঘরেই কাঁঠাল, আর কাঁঠাল মানে কাঁঠালের বীজ তো থাকেই থাকে। সেই বীজ দিয়ে একবার অবশ্যই তৈরি করে দেখুন এই নিরামিষ চচ্চড়ি।
আর খেয়ে আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানান। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন। তারই সাথে বন্ধু বান্ধব এবং আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দিন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল আইকনটা অন করে রাখুন। আজ তাহলে এ পর্যন্তই। আবারও সুন্দর, সহজ এবং অন্য কোনো রেসিপি নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।